আসসালামু আলাইকুম। তো ঈদ পরবর্তী অনেকের জীবনযাত্রা রুটিন চেঞ্জ হয়ে যায়। ঘুমের প্যাটার্নটা ঠিক থাকে না এবং খরচের মাত্রাও বেড়ে যায় ঈদের সময়। তো আসুন আমরা জীবনকে আবার গোছানোর চেষ্টা করি। তো প্রথমেই আমরা দৈনন্দিন কাজকে এলোমেলো হয়ে যাওয়ার কারণে সেটা সঠিক করতে হবে। যেমন তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা, তাড়াতাড়ি ঘুমানো। তারপর আপনি এক্সারসাইজ করা, শরীর অনেক সময় ঈদের পর ভারী হয়ে যায় ভারী খাবারের কারণে। অবশ্যই ফিটনেস ধরে রাখার জন্য ব্যায়াম করা উচিত। সেটা হাঁটা হোক, দৌড় হোক, জিমে যাওয়া হোক। এবং অনেক সময় ঈদের সময় মানুষের অতিরিক্ত খরচের ফলে এই ঈদ পরবর্তী অনেক অর্থনৈতিকভাবে অনেকে ভেঙে পড়ে। অবশ্যই এখন সামনের মাসকে তাকে একটা খরচের আ তালিকা করা এবং সঞ্চয় করা এবং সে মোতাবিকভাবে সামনের মাসভাবে বাজেট করে সেভাবে অনুসারে চলা। এবং অনেক সময় ঘুমের ব্যাঘাত হয় যে ইবাদত বেশি করার জন্য। আর তো অবশ্যই সময় করে ঘুমানো ৮ ঘন্টা, ৬ থেকে ৮ ঘন্টা এবং শরীরের প্রতি যত্ন নেওয়া। এবং ঈদ পরবর্তী যে আমরা যে ভারী, ভারী খাবার খাওয়ার কারণে অনেক সময় ডাইজেশনের সমস্যা হয়। আমাদের পেটে যে পাচক রস আমরা ৩০ দিন রোজা রাখার কারণে আমাদের শরীরে কিন্তু সকাল এবং দুপুরে কিন্তু পাচক রস বের হয় না। তো ঈদের পর আমরা অনেক ভারী খাবার কারণে হজমের জন্য যে পাচক রস না বের হওয়ার কারণে আমাদের যেটা সমস্যা হয় সেটা গ্যাসের সমস্যা হয় এবং আপনার ডায়রিয়া হওয়ার সম্ভাবনা খুব বেড়ে যায়। তো যতটা সম্ভব এড়িয়ে চলবো ভারী খাবার খেলেও সাথে আমরা এনজাইম জাতীয় খাবার বেশি, বেশি করে খাবো। যখন এখন যে তরমুজ আছে, আনারস আছে, দেন আপনার সালাদ খাইতে পারেন। শসা এবং হলো আপনার টমেটো দিয়ে। ঠিক আছে? এবং এই সময় নতুন, নতুন যাদের সাথে ঈদের সময় আপনারা মিশছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের সাথে আরও কথাবার্তা বলে তাদের সম্পর্ক আরও বিল্ড আপ করবেন তাদের সাথে। এবং আপনার যে কাজ আছে যা ছাত্র হলে পড়াশোনা এবং যারা চাকরি করে কাজের প্রতি মনোযোগ হবেন। আগের মতো ব্যবসায়ীরা অবশ্যই কাজের প্রতি আবার মনোযোগ হবেন আস্তে, আস্তে। এবং এখানে ঈদের পর দেখা যায় যে অনেক সময় গ্রামের বাসা থেকে যখন কাজের তাগিদে শহরে যায়, তখন সেখানে তাদের বাড়িঘর অনেক অগোছালো থাকে। তাকে অবশ্যই অনেক গোছানোর চেষ্টা করতে হবে। প্রথমেই তাকে চেক করে নিতে হবে তার বৈদ্যুতিক লাইন ঠিক আছে নাকি, গ্যাসের লাইন ঠিক আছে নাকি, ফ্রিজ ঠিক আছে নাকি, ঠিক আছে? বা যেখানে জিনিসপত্র থুইছে সেখানে ঠিক আছে। এবং ঈদের সময় দেখা যায় যে অনেক দূর, দূর যাওয়ার কারণে যে সোনা বা আ গুরুত্বপূর্ণ যে টাকা-পয়সা যার কাছে গচ্ছিত রাখছিল তার কাছে নিয়ে নেওয়া। ঠিক আছে? এটা খুবই একটা ইস্যু হয়ে দাঁড়াইছে যে ঢাকা থেকে মনে করেন অনেক এমন গ্রামে যাচ্ছে যে অনেক দূরবর্তী বা তার মালপত্র চুরি হওয়ার সম্ভাবনা আছে। তো অবশ্যই বলব যে আপনি যেখানে চাকরি করেন বা থাকেন আশেপাশে কাউকে স্থানীয় মানুষকে সেখানে গচ্ছিত রাখা। যদি সেখানে নিরাপদ না হয় তাহলে অবশ্যই এখন পুলিশ যেটা করছে সেখানে থোয়ার সুযোগ করে দিয়েছে সেখানে রাখা। তাছাড়াও ঈদের পরবর্তীতে আমাদের শারীরিকভাবে যেসব চেঞ্জ হয়, অনেকে মোটা হয়ে যায়। এটা কি কারণে? যে বেশি, বেশি এই রমজানের সময় তার ভাজাপোড়া খাইছে, মিষ্টি বেশি খাইছে, মিষ্টি জাতীয় খাবার। তো অবশ্যই এটা এভয়েড করবেন যতটা সম্ভব এবং এক্সারসাইজ করবেন, হাঁটবেন, দৌড়াবেন। দেখবেন আগের মতো ফিটনেস চলে আসবে এবং কাজের প্রতি মনোযোগ হবেন। এবং আপনার ঘুমের প্যাটার্নটা ঠিক করতে হবে। তাড়াতাড়ি ঘুমাইতে হবে, তাড়াতাড়ি উঠতে হবে। ৬ থেকে ৮ ঘন্টা ঘুম দিতে হবে, মেডিটেশন করতে হবে। এবং প্রসেস ফুড যত ধরনের খাবার আছে সেসব অ্যাভয়েড করাই ভালো আপনার জন্য, সকলের জন্য, পরিবারের জন্য। আর হলো ঈদের পরবর্তী সময় যে বললাম যে বাসায় কাজের তাগিদে যে শহরে যাচ্ছেন সেখানে গোছানোর একটা তাগিদ থাকে। তো অবশ্যই ভালো করে আপনার আগের যে ঘর আছে, ঘরবাড়ি আছে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। তো মশা-টশা এরকম বেশি হওয়ার কারণে আপনার মশারি টাঙাবেন। তো যেসব অবিলম্বন প্রতিরোধের ব্যবস্থা আছে সেরকম করে আপনারা করবেন। তো আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।